ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন বিশেষ একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব। সেই সুপার ফুডটি 6 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, তার সাথে সাথে এটি ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের এত ভালো একটা কম্বিনেশন, তার জন্য এটি ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট রয়েছেন, যারা হার্টের পেশেন্ট থেকে শুরু করে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট রয়েছেন, যে সমস্ত মানুষরা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন, যাদের বদহজমের মতন সমস্যা রয়েছে, প্রত্যেকেই যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, তার সাথে সাথে এই সমস্ত রোগের সাথে লড়াই করার জন্য আপনার শরীরকে সক্ষম করে তোলে। এমনকি বিজ্ঞান বলছে যে সমস্ত মানুষরা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারাও এই সুপার ফুডটি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সেই সুপার ফুড আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে এবং তার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি কি রয়েছে। আমরা আলোচনা করব যে এই সুপার ফুড খাওয়ার সঠিক পদ্ধতি এবং সঠিক সময় কখন, এবং তার সাথে সাথে এটাও জেনে নেব এই সুপার ফুড কাদের জন্য মোটেই উপকারী নয়, উপরন্তু তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি সাধন করতে পারে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর শুরুতেই আপনাদের বলতে চাই যে আজ আমরা যে সুপার ফুড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ডালিয়া। এই ডালিয়াকে অনেক জায়গাতে ডালিয়াও বলা হয়ে থাকে। তো এই খাবারটি আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন, এই খাবার অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন। ডালিয়া হলো আসলে গমের ভাঙা টুকরো। এই ডালিয়া বা গমের ভাঙা টুকরো রেডিমেড অবস্থাতে আপনি মার্কেটে প্যাকেট বন্দি অনায়াসে কিনতে পারেন। যে কোনো রেপুটেড কোম্পানির ডালিয়া কিনে আপনি বাড়িতে ব্যবহার করতে পারেন। এছাড়া যদি মনে করুন আপনার বাড়িতে গমের চাষ রয়েছে বা কোনোভাবে আপনার বাড়িতে গোটা গম আসছে, সেক্ষেত্রে গমকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সেটিকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে আপনি ভেঙে নিয়েও কিন্তু ডালিয়া তৈরি করে নিতে পারেন। এখন প্রশ্ন হলো যে গমের আটা বা ডালিয়ার মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, পার্থক্যটা হলো ফাইবারে। সচরাচর আমরা মার্কেট থেকে যে সমস্ত আটা নিয়ে আসি তার মধ্যে কিন্তু ফাইবার কন্টেন্ট খুব নেগলিজেবল কোয়ান্টিটিতে থাকে। 100 গ্রাম আটার মধ্যে আপনি মাত্র 3 থেকে 4 গ্রামের বেশি ফাইবার পাবেন না, যে আটা সচরাচর আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রুটি বানাচ্ছি। কিন্তু আপনি যখন ডালিয়া খাচ্ছেন, 100 গ্রাম ডালিয়ার মধ্যে আপনি প্রায় 12 থেকে 13 গ্রাম পর্যন্ত ফাইবার পেতে পারেন, যে ফাইবারের মধ্যে আপনি সলিউবেল ফাইবারও পাবেন এবং ইনসলিউবেল ফাইবারও পাবেন। এবং তার সাথে সাথে ডালিয়া খুব বেশি প্রসেসিং হয় না বলে গমের সমস্ত প্রকারের পুষ্টিগুণ তার মধ্যে বর্তমান থাকে, এবং এই ডালিয়া বিভিন্ন প্রকারের হেলদি এবং টেস্টি রেসিপি তৈরি করার অপশনও কিন্তু আপনার কাছে বেড়ে যায়। তাই অবশ্যই আপনি ডালিয়া প্রতিনিয়ত খেতে পারেন। এখন আমরা এক এক করে জেনে নিই যে আপনি যদি প্রতিনিয়ত আপনার ডেইলি লাইফে ডালিয়াকে ইনক্লুড করছেন, সেক্ষেত্রে আপনি প্রবাবলি হেলথ বেনিফিটস কি কি পাবেন। সর্বপ্রথম হেলথ বেনিফিটস, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ডালিয়া খেতে পারেন। তার কারণ ডালিয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র 40, যেটা কিন্তু খুবই কম। এবং ডালিয়াকে যখন আপনি বিভিন্ন প্রকারের সবজি বা ডালের সাথে রান্না করে খাবেন, সে ডালের মধ্যে থাকা প্রোটিন, সবজির মধ্যে থাকা ফাইবার ওই ডালিয়ার গ্লাইসেমিক ইন্ডেক্সকে আরো বেশি কম করে দেয় এবং সেই খাবারটিকে আপনার ডায়াবেটিক ফ্রেন্ডলি সুপার ফুড করে তুলতে পারে। শুধু তাই নয়, ডালিয়ার মধ্যে যে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার রয়েছে, সেটি আপনি সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন, সে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আপনার শরীরে কম করে দিতে পারে। এছাড়া ডালিয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যেগুলি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে পারে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। আবার ডালিয়া আপনার হজম ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমরা জানি যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই খাবারগুলি
শুধুমাত্র যে আমাদের খাবার দাবার হজম করতে সাহায্য করে তাই নয়, তার সাথে সাথে সেটি আমাদের পাচন তন্ত্রের কার্যক্ষমতাকেও অনেক বেশি বাড়িয়ে দেয়। আপনি যখন আপনার ডেইলি লাইফে ডালিয়াকে ইনক্লুড করবেন তখন আপনার অন্ত্রের পেরিস্টালসিস মুভমেন্ট আরো বেশি ইমপ্রুভ হয়ে যায়। তার ফলে কোনো খাবার খেলে সেই খাবার সহজে হজম হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের অন্ত্রের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি এই ডালিয়ার মধ্যে থাকা ফাইবার খেয়ে জীবন ধারণ করতে পারে, স্বাচ্ছন্দ্যে বংশ বিস্তার করতে পারে। তার ফলে কিন্তু আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। শুধুমাত্র হজম ক্ষমতা বৃদ্ধি করে তাই নয়, তার সাথে সাথে আপনি যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যায় ভুগছেন সে মতো পরিস্থিতিতেও কিন্তু আপনার প্রতিনিয়ত ডালিয়া খাওয়া যেতে পারে। তার কারণ ডালিয়ার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার দীর্ঘ সময় ধরে জলকে শোষণ এবং ধারণ করে রাখে। তার ফলে আমাদের মল ভারী হয়, মল নরম হয় এবং সেই মল ত্যাগ করতে সহজ হয়ে যায়, যেটি আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে। যে সমস্ত মানুষরা ওয়েট লস জার্নিতে রয়েছেন, অর্থাৎ যারা ওজন কম করতে চাইছেন, তারা খাবার দাবার নিয়ে বিশেষ চিন্তিত হয়ে পড়েন। তার কারণ সচরাচর আমরা প্রতিনিয়ত যে খাবারগুলি খাচ্ছি সেই খাবার কিন্তু আমাদের ওয়েট লস জার্নিতে বাধা হয়ে দাঁড়ায়। এমতো পরিস্থিতিতে আপনি যদি প্রতিনিয়ত ডালিয়া একসময় খেতে পারেন সারাদিনের মধ্যে, সেক্ষেত্রে ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার হজম হওয়ার জন্য অনেকটা সময় নিয়ে নেয়। তার ফলে দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে এবং অন্যান্য আনহেলদি এবং হাই ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা অনেকটা কমে যায়, যেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। আবার আপনার যদি কোনো প্রকারের হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থাৎ হতে পারে সেটি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, হতে পারে উচ্চ রক্তচাপ, হতে পারে অন্যান্য কোনো সমস্যা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনি ডালিয়া ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। এর মধ্যে যে ইনসলিউবল ফাইবার রয়েছে, সেই ইনসলিউবল ফাইবার আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কোলেস্টেরল অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে আমাদের লিভার যে কোলেস্টেরল তৈরি করছে, তারপর আমরা প্রতিনিয়ত খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কোলেস্টেরল শরীরে প্রবেশ করাচ্ছি, সেই সমস্ত কোলেস্টেরল সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না এবং কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কম হতে শুরু করে। শুধু তাই নয়, এই ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইটোস্টেরল। এই ফাইটোস্টেরলের স্ট্রাকচার অনেকটা কোলেস্টেরলের মতো এবং এই ফাইটোস্টেরল কোলেস্টেরলের মতনই প্রোটিনের ঘাড়ে চেপে আমাদের ইন্টেস্টাইন পর্যন্ত যায় এবং ইন্টেস্টাইনে গিয়ে কোলেস্টেরলের অ্যাবজর্পশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, যেটি কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কম করে দেয়। তাই অবশ্যই আপনার ডেইলি লাইফে আপনি ডালিয়া যুক্ত করতে পারেন যদি আপনি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন। এবং এই ডালিয়ার মধ্যে রয়েছে পটাশিয়াম এবং ভরপুর মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্ট। যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামগুলি আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আবার ডালিয়া আপনার মাংসপেশিকে সুগঠিত এবং সুদৃঢ় করে রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে সার্কোপেনিয়া নামক বিশেষ এক ধরনের মাংসপেশির সমস্যা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে মাংসপেশিগুলি শিথিল হয়ে পড়ে, মাংসপেশিগুলি দুর্বল হয়ে পড়ে। সেই মানুষটি যদি প্রতিনিয়ত ডালিয়া খেতে পারেন, ডালিয়ার মধ্যে থাকা ভরপুর মাত্রাতে প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস আপনার মাংসপেশিকে মজবুত করে আপনার মাসেল মাসকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এছাড়া আপনি যদি প্রতিনিয়ত জিমে গিয়ে মাসেল বিল্ডিং করতে চাইছেন, আপনি প্রতিনিয়ত ওয়েট লিফটিং করছেন, এমতো পরিস্থিতিতে আপনাকে ডালিয়া যে শুধুমাত্র এনার্জি প্রোভাইড করবে তাই নয়, তার সাথে সাথে আপনার মাসেল মাসকে মেনটেন করতেও কিন্তু যথেষ্ট সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডালিয়া শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। আমরা বলি যে শিশুরা স্তন্য দুগ্ধ ছেড়ে দিয়ে যেদিন থেকে সলিড খেতে শুরু করছে সেদিন থেকে কিন্তু তাকে ডালিয়া দেওয়া যেতে পারে। তার কারণ ডালিয়া অত্যন্ত সহজ পাচ্য একটি খাবার এবং তার সাথে সাথে ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার শিশুদের
কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে এবং এর মধ্যে থাকা ভিটামিনস এবং মিনারেলস শিশুদের সার্বিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এছাড়া শিশুদের মধ্যে অ্যানিমিয়ার সমস্যা খুবই কমন দেখতে পাওয়া যায়। এই ডালিয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রন শিশুদের অ্যানিমিয়ার মতন সমস্যার সমাধান করে এবং ডালিয়ার মধ্যে থাকা ক্যালসিয়াম এবং প্রোটিন শিশুদের হাড়কে মজবুত এবং সুগঠিত করতে সাহায্য করতে পারে। তাই শিশুদেরও কিন্তু আপনারা প্রতিনিয়ত ডালিয়া খাওয়াতে পারেন। এখন প্রশ্ন হলো যে ডালিয়া খাওয়ার সঠিক পদ্ধতি কি? দেখুন, ডালিয়া আপনি যেভাবেই খান আপনি উপকারিতা পাবেন। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ডালিয়া যখন বানাবেন তার মধ্যে কোনো প্রকারের কোনো মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করবেন না। ডায়াবেটিক পেশেন্টরা ডালিয়ার খিচুড়ি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে তার মধ্যে পর্যাপ্ত মাত্রাতে সবজি এবং ডালকে আপনি যুক্ত করতে পারেন। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের জন্য ডালিয়ার উপমাও কিন্তু খুব ভালো অপশন হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারা এই সমস্ত রেসিপি খাওয়ার সাথে সাথে ডালিয়ার পায়েস তৈরি করে খেতে পারেন, ডালিয়ার পোলাও তৈরি করে খেতে পারেন। আরো বিভিন্ন প্রকারের রেসিপি আপনারা ইউটিউবে খুব ইজিলি পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো রেসিপি তৈরি করে আপনি ডালিয়া ব্যবহার করুন এবং সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা আপনার পছন্দ অনুযায়ী সময়ে ডালিয়া খান এবং ডালিয়ার হেলথ বেনিফিটস লাভ করুন। এখন প্রশ্ন হলো যে ডালিয়া তো এত উপকারী, তাহলে কি ডালিয়া সকলেই খেতে পারেন? দেখুন, ডালিয়া মোটামুটি সকলের জন্য নিরাপদ হলেও যাদের গ্লুটেন ইনটলারেন্সের মতন সমস্যা রয়েছে, অর্থাৎ যে সমস্ত মানুষরা আটা বা ময়দা জাতীয় জিনিস খেলে হজমের সমস্যার সম্মুখীন হন, তাদের কিন্তু ডালিয়া খাওয়া চলবে না। তাদের কিন্তু এই হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা ক্রোন ডিজিজ, সিলিয়াক ডিজিজ বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতন সমস্যায় ভুগছেন, তাদেরও কিন্তু আমরা ডালিয়া অ্যাভয়েড করার কথা বলে থাকি। বাদবাকি নিশ্চিন্তে নির্দ্বিধায় সকলে ডালিয়া খান এবং ডালিয়ার হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ প্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।